হযরতে উনাইস রাদিয়াল্লাহু তাআলা যেদিন নবী ইন্তেকাল করলেন, আমার নবী ইন্তেকাল করার সাথে সাথে উনাইস যখন খবর পেলেন নবীর ইন্তেকাল হয়ে গেছেন, কি এই কথা শুনবার পরে হযরত উনাইস, ওই যে আমার মুরব্বী অজ্ঞানের মতো হয়ে গেছে, উনি তো আশিক রাসূল, এভাবে হযরত উনাইসও মাথা ব্যথা করে পাগলের মতো হয়ে গেছেন, মাথা ব্যথা করে পড়ে গেছেন। সাহাবায়ে কেরাম পানি দিয়ে তাকে হুশ করলেন। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, হযরত উনাইস ইনি এত বড় আশিক রাসূল ছিলেন। তাজিম মুস্তাফা, হুব্বে মুস্তাফা, আজমতে মুস্তাফা ওই হযরত উনাইসের কলবে এত বেশি ছিলেন। হযরত উনাইস যখন আমার নবীর বিদায়ের ঘন্টা বেজে গিয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলাম যখন পরিপূর্ণ হয়েছে, আল্লাহ আমার নবীকে ডাকে দিয়েছে। আরে আশিকে বিনে কে বুঝিবে দয়ালে না, সবাই আশিকে বিনে কে বুঝিবে দয়ালে নবীর ইহো দিনাস রাজত, তাদের মুখের বলি তত মধুর, আর মিঠা মিঠা কথা বলে ইমান নিয়ে যায়, আশিকে বিনে কে বুঝিবে দয়াল নবীর শান, আশিকে বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। দয়াল নবীর শান আশিক বিনে বোঝা বড় কষ্ট, ঠিক কিনা বলে? হযরত উনাইস ছিলেন এমন আশিক রাসূল, যে উনাইস আমার নবীর ইন্তেকালের কথা শোনা মাত্র আল্লাহ খোদার কসম হযরত উনাইস পড়ে গিয়েছে। এই উনাইস এমন ভাবে বিদায় নিয়েছে, উনাইস একেবারে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সাহাবায়ে কেরাম চেষ্টা করলো হযরত উনাইসকে দুনিয়াতে আবার আনার জন্য, আগুন পানি দিয়ে হুশ করার জন্য। হযরত উনাইস আর জিন্দা হয় না। এই দুনিয়ার মানুষ আশিক রাসূল যদি দেখতে চাও, হযরতে বেলালের মতো হযরত উনাইসকে দেখতে হবে। আল্লাহর নবীর সাহাবী হযরত উনাইস মাওলার দরবারে ডাক দিয়েছে, ও রব্বুল আলামিন, আমার নবী ব্যতীত যে চোখে দয়াল নবীকে দেখেছি, আমার নবী বিদায় হয়ে গিয়েছেন, আমি উনাইস আর দুনিয়াতে থাকতে চাই না, আমি উনাইস আর দুনিয়াতে বাঁচতে চাই না, মাওলা তুমি আমাকেও পর্দা করে দেন। কত বড় আশিক রাসূল ছিলেন। আমার নবীর ইন্তেকালের খবর শুনে হযরত উনাইস মাওলার দরবারে ডাক দিয়েছে, ওগো মাওলা, তোমার হাবিবে কিবরিয়ার ইন্তেকাল সৈয়দুনা সিদ্দিক আকবর সহ্য করতে পারে না। আমার নবীর বয়স 63 বছরে নবী দুনিয়া থেকে পর্দা করেছে। যেদিন সিদ্দিক আকবরের বয়স 63 বছর হয়েছে, মাওলার দরবারে ডাক দিয়েছে, ও মাওলা, আমার নবী তো 63 বছরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মাওলা আমি সিদ্দিকের বয়স 63 বছর হয়েছে, ও মাওলা 1 সেকেন্ড, 1 ঘন্টা, 1 দিন, 1 মাস, 1 বছর বাঁচতে চাই না। মাওলা ডাক দিয়ে বলে, ওগো সিদ্দিক আকবর, জগতে তোমাকে সিদ্দিক আকবর বলে, যদিও তোমার নাম আবু বকর, কিন্তু তোমাকে সবাই সিদ্দিক আকবর বলে ডাকে। ও সিদ্দিক আকবর, তুমি কি চাও? সিদ্দিক আকবর বলে, মাওলা আমার হাবিবে কিবরিয়া 63 বছরে ইন্তেকাল করেছে, আমিও আমার হাবিবে কিবরিয়ার সুন্নাত পালন করতে চাই। সৈয়দনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স, ইসলামের কাজ করতে করতে যখন 63 বছর হয়ে গেল, সৈয়দনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলছে, ও মাওলা, আমার বয়স তো
অনেক হয়ে গিয়েছে। মাওলা ডাক দিয়ে বলে, ও ফারুক আজম, কত বছর হয়েছে? তো সৈয়দুনা ফারুক আজম ডাক দিয়ে বলছে, মাওলা হাবিব কিবরিয়া 63 বছরে দুনিয়া থেকে পর্দা করেছে। হাবিব কিবরিয়ার পরে হাবিব কিবরিয়ার কলিজার সাথে যিনি লেগে আছে, আদিকিলুল হাবিবা ইলাল হাবিবি ফাইনাল হাবিবা ইলাল হাবিবি মুশতাকুন বলা হয়েছে। আমার হাবিবে কিবরিয়ার রওজায়ে আতহারের ভেতর থেকে আমার দয়াল নবী বলে, এ নবীর সাহাবায়ে কেরাম, আমার সাহাবী সৈয়দুনা সিদ্দিক আকবরের জন্য আমি দয়াল আকা নবী অপেক্ষা করছি, আমি নবীর দরবারে তাকে ঢুকাইয়া দাও। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। সৈয়দুনা সিদ্দিক আকবরের ইন্তেকালের পরে নবীর রওজার ভিতর থেকে কি তা আওয়াজ আইছে? আমার সিদ্দিক আকবর হইছে যতক্ষণ না নবীর দরবার থেকে আওয়াজ আইতো না ততক্ষণ পর্যন্ত তোমরা কিতা আমার জানাজা পড়াইও না, তোমরা আমার জানাজা পড়াইও না, যতক্ষণ আমার হাবিবে কিবরিয়ার দরবার থেকে আওয়াজ আসবে না। তো আমার হাবিবে কিবরিয়ার রওজার সামনে যখন সৈয়দুনা সিদ্দিক আকবর এর কফিন মুবারক রাখা হলো, সৈয়দুনা সিদ্দিক আকবরের জন্য আমার হাবিবে কিবরিয়া ওই কবরের ভেতর থেকে, মাজারের ভেতর থেকে, আদিকিলুল হাবিবা ইলাল হাবিবি ফাইনাল হাবিবা ইলাল হাবিবি মুশতাকুন, আমার হাবিব বলে, আমি তো আমার বন্ধুর অপেক্ষায় আছি। তো ফারুক আজমের কথা বলছিলাম, হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা যিনি 63 বছর যখন হয়ে গেল মাওলার দরবারে ডাক দিয়েছে, ও মাওলা, আজ তো 63 বছর আমার পার হয়ে যাবে, মাওলা আর বাঁচতে চাই না, মাওলা আর বাঁচতে চাই না, মাওলা আর বাঁচতে চাই না। মাওলা ডাক দিয়ে বলে, পৃথিবীতে মানুষ টাকার জন্য ওখানে আপনার পিপল হাসপাতালে যায়, পৃথিবীতে মানুষ বাঁচার জন্য বড় বড় মিনিয়ার হাসপাতালে যায়, বড় বড় হাসপাতালে যায়, যেখানে এক এক ঘন্টা অক্সিজেনের মূল্য 1 লক্ষ, 2 লক্ষ, 10 লক্ষ, 20 লক্ষ টাকা। মানুষ 20 লক্ষ টাকা খরচ করে 1 সেকেন্ড নিঃশ্বাস নেওয়ার জন্য, নিঃশ্বাস বলার জন্য কোটি টাকা খরচ করে। ও সৈয়দুনা সিদ্দিক আকবর, তুমি কি চাও? তুই সৈয়দুনা সিদ্দিক